ভাঙড়ে আইএসএফ কর্মী ওহিদুল ইসলাম তেনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তেনাকে বেধড়ক মারধর করে একদম মেরে ফেলার পরিকল্পনা ছিল টিএমসির কিছু দুষ্কৃতীরা, এরকমটাই দাবি করছে আইএসএফের কর্মীরা, যে টিএমসির দুষ্কৃতীরা এই ওহিদুল ইসলামকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। তিনি এখন কিন্তু হসপিটালে ভর্তি আছেন, তেনার চিকিৎসা চলছে। একেবারেই তেনাকে বেধড়ক মারধর করে, তিনি বমি করছিল, এত মারধর করে, তেনার অবস্থা খুবই খারাপ, তেনার চিকিৎসা চলছে। তো টিএমসির দুষ্কৃতীরা নাকি তাকে মারার চেষ্টা করেছে। ওহিদুল ইসলাম কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যর পাল্টা টিএমসির এক কর্মী বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। সাহেব ও হলো হারামখোর, ওইসব হলো জারক সন্তান। কিন্তু আমাদের ধৈর্যর বাঁধ এবার ভেঙে যাচ্ছে। ও যে কোনো দিন দেখতে পাবেন আপনারা ট্যাকচারে করে নলমুড়ি হসপিটালে ভর্তি হয়ে গেছে। টিএমসির এই কর্মীর কথাটা আপনারা শুনলেন, আপনাদের কি মনে হলো? ইনি কিন্তু বলেছে যে ওহিদুল ইসলামকে যে কোনো সময় হসপিটালে ভর্তি করা হবে। ইনডাইরেক্টলি তাকে মারার হুমকি দিয়েছে, যে তাকে মেরে আমরা হসপিটালে ভর্তি করবো, এরকমটাই বলতে চেয়েছে। তাকে বলেছে ওহিদুল ইসলামকে হসপিটালে ভর্তি করা হবে, যেরকম কথাবার্তা বলছে। আর আজকে সেই ওহিদুল ইসলাম আক্রান্ত। তো আপনাদের কি মনে হচ্ছে কে এর পিছনে থাকতে পারে? পুরো বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে আছে কে এর পিছনে থাকতে পারে। এই ওহিদুল ইসলামের স্ত্রী কি দাবি করছে আপনাদেরকে শোনাবো। তাকে নাকি পুলিশের সামনে তাকে নাকি মারধর করা হয়েছে, পুলিশ সাইডে দাঁড়িয়ে আছে, পুলিশ আসছে না। দুষ্কৃতীরা এই ওহিদুল ইসলামকে মারছে, পুলিশ আসছে না। ওহিদুল ইসলাম লাস্টে নিজের প্রাণ বাঁচানোর তারে পালিয়ে যায়। তো তেনার স্ত্রী কি দাবি করছে, ওহিদুল ইসলামের স্ত্রী কি দাবি করছে আপনাদেরকে শোনাবো, এই ভিডিওটা দেখুন। ওহিদুল ইসলামের স্ত্রী কি বলছে শুনুন। টিএমসির গুন্ডারা সওগাত মোল্লা 100 লোক পাঠিয়েছে ওহিদুলের মারার জন্য। বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে, আমরা সবে বার হয়েছি। আর আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্টো পাল্টা মেরেছে। আর আমি বাঁচাতে গেছি, আমারও বাঁচতে মেরেছে। হ্যাঁ, তারা ওই আঁকের বাঁকের ওইসব নাম আছে। টিএমসির গুন্ডারা, টিএমসি শাসক দল রাতের অন্ধকারে আমার স্বামীকে মারছে, আমাকেও মারছে। তো শওকাত মোল্লা ওহিদুল ইসলামকে মারার জন্য 100 লোক পাঠিয়েছিল, এমনটাই বলছে ওহিদুল ইসলামের স্ত্রী। শওকাত মোল্লা নাকি ওই ওহিদুল ইসলামকে মারার জন্য 100 লোক পাঠিয়েছিল, কিন্তু কোনো রকম প্রাণে বেঁচে যায় ওহিদুল ইসলাম। তো একজন আইএসএফের কর্মীকে মারার জন্য শওকাত মোল্লা 100 লোক পাঠিয়েছে, একজন আইএসএফের কর্মীকে মারার জন্য। আপনারা তেনার স্ত্রীর বক্তব্য শুনলেন, একজন আইএসএফের কর্মীকে মারার জন্য শওকাত মোল্লা 100 লোক পাঠাচ্ছে। তেনার স্ত্রী দাবি করছে আমার স্বামীকে মারার জন্য 100 লোক পাঠিয়েছিল। তো একজন আইএসএফের কর্মীকে মারার জন্য শওকাত মোল্লা 100 লোক পাঠাচ্ছে, আবার নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকাত মোল্লা বড় বড় বাতালা দেয়। একজন সামান্য আইএসএফের কর্মীকে মারার জন্য যদি 100 লোক পাঠায়, তো এরা কিভাবে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করে? এই ওহিদুল ইসলামের বাড়ির সামনে 100 লোক ভিড় করে দাঁড়িয়েছিল ওহিদুল ইসলামকে মারার জন্য। যখনই বাড়ি থেকে বেরিয়েছে, তো এই 100 মানুষ ওহিদুল ইসলামকে বেধড়ক মারধর করে। না স্ত্রী বাঁচাতে গেছে ওহিদুল ইসলামকে, তেনাকেও মারধর করেছে এই টিএমসির দুষ্কৃতীরা, এমনটাই দাবি করছে ওহিদুল ইসলামের স্ত্রী। একজন মহিলাকে মারধর করছে, তেনার স্বামীকে মারছে, মহিলাটা ছাড়াতে যাচ্ছে, তো তেনাকেও মারধর করেছে এই টিএমসির দুষ্কৃতীরা। তো এগুলো দেখে বোঝা যাচ্ছে বারবার আইএসএফের ছেলেদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, ভাঙড়ে টিএমসির পাত তলার মাটি সরে যাচ্ছে। এই জন্যে টিএমসির দলের কর্মীরা এরকমটাই করছে। ভাঙড়ে কিন্তু টিএমসির পাত তলার মাটি সরে যাচ্ছে, তাই আইএসএফের কর্মীদেরকে মারধর করছে। টিএমসির কর্মীরা এখন বলছে আইএসএফের ছেলেরা আমাদেরকে মারতে এসেছিল, আইএসএফের ছেলেরা আমাদেরকে মারতে এসেছিল, তো আমাদের গ্রামবাসী ওহিদুল ইসলামকে মেরেছে ও আইএসএফের ছেলেদেরকে মেরেছে। কিন্তু টিএমসির কিছু কর্মীদের বক্তব্য শুনে মনে হচ্ছে ওই ওহিদুল ইসলামের উপরে আগে থেকে ওদের ক্ষোভ ছিল। ওদের আগের বক্তব্যগুলো, ভিডিওগুলো দেখলে ওহিদুল ইসলামকে বলছে যে ওকে হসপিটালে ভর্তি করা হবে। ওহিদুল ইসলামকে মারার ক্ষোভ তারা এর আগে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে, আর এখন ওহিদুল ইসলাম আক্রান্ত। তো আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে বলবেন। আর প্রশাসনের কাছে দাবি যে ওহিদুল ইসলামকে যারা মারধর করেছে তাদের সঠিক দোষীকে বার করে সঠিক সাজা দেওয়া হোক। যে বা যারা ওই ওহিদুল ইসলামকে প্রাণে মারার চেষ্টা করেছে, নিরপেক্ষ তদন্ত করে ওই সঠিক দোষীকে যেন শাস্তি দেওয়া হয়, যাতে এরকম কাজ আর না যেন হয়। ভাঙড়টাকে শান্ত করার চেষ্টা করো। পুলিশ প্রশাসনের কাছে আমার দাবি, ভাঙড়টাকে যেন শান্তির ভাঙড় করা হোক। পিজেদা নওশাদ সিদ্দিকী যেই থেকে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে,
সেই থেকে ভাঙড়টা কিন্তু অশান্ত করার একদল মানুষ চেষ্টা করছে। আর ভাঙড় আগের থেকে এখন পিরজাদা নওশাদ সিদ্দিকী যখন হাতে এসছে ভাঙড়টা, তখন থেকে কিন্তু ভাঙড়ে অনেকটা শান্তি ফিরেছে। কিছু মানুষ এটা সহ্য করতে পারছে না, তারা বারবার এই ভাঙড়টাকে অশান্ত করার চেষ্টা করছে। তো পুলিশ প্রশাসনকে বলবো এর সঠিক তদন্ত করে সঠিক দোষীকে যেন শাস্তি দেওয়া হয়। ওহিদুল ইসলামকে যারাই খুন করার চেষ্টা করেছে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।